আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে ভিন্ন রকম এক ডিম ভাজার রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ২টা হাঁসের ডিম, পেঁয়াজ, রসুন, এলাচ, দালচিনি, শুকনো ঝাল আর জিরা। সবগুলো উপকরণ এখন আমি শিলপাটাতে বেটে নিব। আমি এক এক করে সব মশলা শিলপাটাতে বেটে নিচ্ছি। প্রথমে জিরা বেটে নিয়েছি, এখন এলাচ আর দালচিনি। অবশ্যই এলাচের খোসাটা ছড়িয়ে ফেলে দিতে হবে, তা না হলে এটা খেতে ভালো লাগবে না। আমি এখানে খুব সামান্য পানি ব্যবহার করেছি। এক এক করে শুকনো ঝাল, রসুন, পেঁয়াজ সবগুলো মশলা একসাথে বেটে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে শুকনো করে বাটনাটা বেটে নেওয়া যায়। এখন একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন এর ভিতরে, এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি ডিম। 2টা ডিম ভেঙে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি চুলায়। চুলায় কড়াই বসিয়ে তাতে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন খুব আস্তে করে ডিমটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ডিমটা খুব সময় নিয়ে এবং আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিব। আমার চারিপাশটা শক্ত হয়ে গেছে, মাঝখানটা একটু নরম আছে। খুব আলতো করে উল্টিয়ে দিতে হবে যাতে ডিমটা ছড়িয়ে না যায়। আমি উল্টিয়ে দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা লোতে রেখেছি। এখন দেখে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। চারিপাশ থেকে আবারও ঢাকনাটা ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে তেল খুব অল্প করে দিতে হবে। এখন তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই ডিমটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার লাগে। আমার বাসায় এটা হলে তো আর কথাই হয় না। আমি যাকে যাকে এই ডিম ভাজাটা খাওয়াইছি সবার কাছে আমি সুনাম কুড়িয়েছি। খুব অল্প সময়ে এই ডিমটা ভেজে নেওয়া যায় আর এই মশলা ডিমটা খেতেও অসাধারণ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।